লখনৌ থেকে ফেরার দিনটা যেন এক অদ্ভুত এক অনুভূতির মিশেল। আনন্দ আর বিষণ্ণতা দুটোই একসাথে এসে মনটাকে ভারী করে রেখেছিল। সকালে যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম আজ আর ঘোরাঘুরির দিন নেই, নতুন কিছু দেখার উত্তেজনা। আজ ফিরতে হবে, সব গুছিয়ে নিয়ে আবার নিজের চেনা জীবনে ফিরে যেতে হবে। লখনৌ শহরটা যেন খুব অল্প সময়ে নিজের করে নিয়েছিলাম। সেই ব্যস্ত রাস্তা, পুরনো ঐতিহ্যের গন্ধমাখা ইমারত, মানুষের সহজ সরল ব্যবহার, সব কিছু মিলিয়ে জায়গাটা এক আলাদা অনুভূতি তৈরি করেছিল মনে। তাই ফেরার দিনে সকালটা থেকেই একটা হালকা কষ্ট কাজ করছিল ভেতরে ভেতরে। মনে হচ্ছিল আর একটু সময় যদি পাওয়া যেত খুব ভালো হতো, আর একটা দিন যদি পাওয়া যেত আরও ভালো করে শহরটাকে ঘুরে দেখতে পারতাম। যখন সকালে হোটেলের জানলার পাশে দাঁড়িয়ে শেষবারের মতন শহরটাকে দেখছিলাম তখন মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। তখন সবে ধীরে ধীরে ভোর হচ্ছে আর আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে, ভোরের আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। রাস্তা দিয়ে লোকজনের যাওয়া আসা অল্প অল্প শুরু হয়েছে। মনে হচ্ছিল এই শহরটা নিজের মতো করে চলতে থাকবে, শুধু আমি চলে যাচ্ছি এখান থেকে। সেই মুহূর্তটা খুব গভীরভাবে ছুঁয়ে গেল। সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর তার আগে সমস্ত কিছু গুছিয়ে গাড়িতে তুলে ফেললাম। আমাদের খুব সকাল সকাল বেরোনো হয়েছিল, যেহেতু 10টায় আমাদের ফ্লাইট ছিল। তাই নতুন শহর, নতুন জায়গা, খুব ভোরেই বেরিয়ে পড়েছিলাম। 6:30টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তখনও শহর জেগে ওঠেনি, অল্প কিছু লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করছিল। যেদিন আমরা এসেছিলাম সেই দিনও শহর জেগে ওঠেনি, আর আজকেও যাচ্ছি যখন তখনও শহর ঘুমিয়ে রয়েছে। রাস্তায় যেতে যেতে প্রতিটা জায়গা যেন আমার চোখে ভেসে উঠছিল। যেখানে ঘুরেছি, যেখানে ছবি তুলেছি, যেখানে দাঁড়িয়ে হাসি আড্ডা হয়েছে, গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন একটু করে আটকে রাখতে পারতাম। তাই শেষ মুহূর্তে আরও কিছু আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছিলাম। জানি এই শহরটাতে আর হয়তো আমি আসবো না, বা আসতেও পারি কোনো সময়। তাই যাওয়ার আগে শেষ মুহূর্তে আমি আমার ক্যামেরায় সব কিছু ক্যাপচার করে রাখছিলাম। এতটাই মনটা খারাপ লাগছিল, কী বলবো। এখনও সূর্য ওঠেনি, অল্প অল্প করে শহরটা জেগে উঠছে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। মনে হচ্ছিল এতটা রাস্তা কি তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেন পৌঁছে গেলাম এয়ারপোর্টে। ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে তিনিও ফিরে গেলেন। আর কদিন ধরে ড্রাইভার দাদা আমাদের সাথে এই গাড়িটা করেই ঘুরছিলাম। তো এই ড্রাইভার দাদার সঙ্গে খুব মনে হচ্ছিল কত চেনা, কত পরিচিত মানুষ, অনেক দিন চেনা, অনেক দিনের পরিচিত একটা মানুষ। তাকেও বাই করে দিলাম, আর হয়তো কোনো দিন তার সাথে দেখা হবে না। তো এয়ারপোর্টে পৌঁছে সব কিছু যেন একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল, খুব ভালোভাবেই হয়ে গেল। চেক ইন, সিকিউরিটি, বোর্ডিং পাস সব নিয়ম মেনে এগোচ্ছে, কিন্তু মনের ভেতরটা তখনও লখনৌতেই পড়ে আছে। অপেক্ষার সময়টুকুতে বসে বসে মোবাইলের গ্যালারিতে ছবি দেখছিলাম। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে একটা করে স্মৃতি আর একটা করে গল্প।
আমরা সময়ের অনেকটা আগেই চলে এসেছিলাম। সব কিছু কমপ্লিট হওয়ার পরও আমাদের হাতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় ছিল। তো তখন বসেছিলাম ওখানে। তো যেহেতু এই প্রথমবার আমি প্লেনে যাচ্ছি, তাই আমার অনুভূতিটা একটা অন্য রকম। আর সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু খুব সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট তো হয়নি, খিদেও পাচ্ছিল। তো তিতলি বলল চলো কিছু খেয়ে আসি। তো 3 জনে মিলে গেলাম। আর বসে থাকলে চা কফি একটু হলে বেশ ভালোই হয়, তাই আমরা 3 জনে একটু কফি নিলাম। দুটো করে কুকিজ নিলাম। তো ওখানে বসে বসে এর বেশি আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ওখানে বেশ ঘন্টা দেড়েক বসে থাকার পরে আমাদের টাইম হয়ে যাওয়ার পর যখন প্লেনে উঠলাম, তখন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, কারণ জীবনে এই প্রথমবার প্লেনে চড়া। যেহেতু আমি এই প্রথমবার প্লেনে যাচ্ছি, আমার অনুভূতিটা একটা অন্যরকম। হয়তো পরের বার আর এই অনুভূতিটা হবে না। আর যে কোনো অনুভূতি দেখবেন প্রথমবার একটা অন্য রকম আনন্দ উত্তেজনা ভরে ওঠে। তো আমারও সেই রকমই লাগছিল। যাওয়ার আগে খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু তিতলি ছিল। তিতলি বলছে আরে বাবা, একবার না গেলে ভয়টা কাটবে কী করে। তাই তিতলির ভরসাতেই আমরা এই প্রথমবার প্লেনে চড়লাম। জানালার পাশে সিটে বসে বাইরে তাকিয়েছিলাম। প্লেনটা যখন ধীরে ধীরে রানওয়ে থেকে ছুটতে শুরু করলো, তখন বুকের ভেতরটা কেমন কাঁপছিল। তারপর হঠাৎই মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার সেই অনুভূতির ভাষাটা প্রকাশ করা সত্যি বড্ড কঠিন। নিচের শহরটা ছোট হতে হতে একসময় বিন্দুর মতন হয়ে গেল। লখনৌ তখন আর চোখে দেখা যাচ্ছে না, কিন্তু মনে ঠিকই রয়ে গেছে। মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন সব দুঃখ কষ্টের একটু হালকা হয়ে যাচ্ছে, কিন্তু আবার এক কোণে একটা শূন্যতা কাজ করছিল, ফিরে যাওয়ার শূন্যতা। প্লেনের জানলা দিয়ে সাদা মেঘের স্তূপগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল জীবনটা ঠিক এরকমই, কখনো উঁচুতে ওঠা, কখনো নিচে নামা, কখনো আবার মাঝখানে ভাসতে থাকা। এই যাত্রাটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা যেন একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি। লখনৌয়ের দিনগুলো খুব বেশি ছিল না, কিন্তু প্রতিটা দিন ছিল ভরপুর। নতুন জায়গা দেখা, নতুন খাবার চেখে দেখা, নতুন মানুষের সঙ্গে কথা বলা, সব কিছুই যেন জীবনে একটা আলাদা রং যোগ করে দিল। তাই ফিরে আসার সময় মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবু একটা কথা মনে হচ্ছিল, এই শেষ নয়, হয়তো আবার কোনো দিন সুযোগ হবে, আবার কোনো দিন এই শহরে ফেরা হবে। এই আশাটুকু মনকে একটু শান্ত করছিল, কারণ কিছু জায়গা শুধু ঘুরে দেখা না, কিছু জায়গা মনে থেকে যায় চিরকালই। প্লেন যখন ধীরে ধীরে নামতে শুরু করলো, তখন আবার বাস্তবে ফিরে আসার অনুভূতিটা কষ্ট হয়ে উঠল। জানালার বাইরে নিজের শহরটা দেখা যাচ্ছে, চেনা সব কিছুই ধীরে ধীরে কাছে আসছে। মনে হচ্ছিল একটা অধ্যায় শেষ হয়ে আর একটা অধ্যায় শুরু হলো। এটা ঢোকাবে। মাটিতে নামার পর সব কিছুই আবার আগের মতোই, ব্যস্ততা, শব্দ, চেনা মুখ, কিন্তু ভেতরে কোথাও একটা পরিবর্তন হয়ে গেছে।
লখনৌর সেই দিনগুলো, সেই স্মৃতিগুলো এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। ফেরার এই যাত্রাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে জীবনে শুধু গন্তব্য নয়, পথটাও কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা মুহূর্ত উপভোগ করা, ছোট ছোট জিনিস খুঁজে নেওয়া, এই সবটাই হলো আসল। লখনৌ থেকে ফিরে আসার দিনটা তাই শুধু একটা বিদায়ের দিন নয়, এটা একটা নতুন শুরু। মন খারাপের মধ্যে লুকিয়ে আছে হাজার সুন্দর স্মৃতি, আর সেই স্মৃতিগুলোই বারবার মনে করিয়ে দেবে জীবনটা কত সুন্দর যদি আমরা তাকে অনুভব করতে জানি। তো এই মন খারাপ নিয়ে আমার নিজের শহরে, নিজের বাড়িতে পৌঁছে বেশ ভালোই লাগছিল। তো আমরা যখন বেরিয়েছি, একদম তো সকালে বেরিয়েছি, কিন্তু আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল না। আমাদের পাটনাতে 4 ঘন্টা ওয়েট করতে হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য। তাই ওখানে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা হয়েছে। এখানে আমাদের 2 ঘন্টায় ফিরে আসার কথা, কিন্তু ডাইরেক্ট পাইনি বলে আমাদের আবার 11টা থেকে 4টে অবধি আমাদের পাটনাতে ওয়েট করতে হয়েছিল। তাই অনেকটা রাত হয়ে গেছিলো, খিদেও পাচ্ছিল। তো আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে রাস্তায় কোনো চায়ের দোকানে একটু দাঁড়ান, একটু চা খাই, টিফিন করি একটু, তারপর বাড়ি ফিরবো, কেন এয়ারপোর্ট থেকে আমার বাড়ি অনেকটাই দূর। যাই হোক, কালকে রাত্রিরে বাড়ি ফেরার পরে আর ভিডিও করার ইচ্ছে হয়নি। ফিরে এসে ভালো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে টানা ঘুম। তো আজ সকালে মনটা ভালো খারাপ দুটো মিশিয়ে ভারাক্রান্ত হয়েছিল। কেন বাড়ি ফিরে যতই বলুন আমরা বাইরে যে শহরটাতে যাই, দেখতে যাই, ঘুরতে যাই, যতই ভালো লাগুক, কিন্তু বাড়ি ফেরার আনন্দটা একটা আলাদাই আনন্দ। নিজের ঘরে ফেরা মজাটাই আলাদা। কিন্তু যাওয়াটা যতটা আনন্দের থাকে, ফিরে আসাটা ততটাই কষ্টের। এই ফিরে এসে এইবার লাগেজ যখন খুলবো, লাগেজ খোলার পরে সেইগুলো পরিষ্কার করা, কেচে ধুয়ে আলমারিতে গোছানো, সেই যে একটা কষ্ট, ওরে বাপরে। হ্যাঁ, যাই হোক, প্যাকিং আমার যাওয়ার আগে প্যাকিংটা আমার খুব মজা লাগে, কিন্তু ফিরে আসার পর মনটা যেহেতু খারাপ থাকে, তো তাই একটু বেশি খারাপ লাগে। তো আগামী দিনের জন্য আবার আমরা রেডি হব, কোথায় যাব সেই প্ল্যান করতে হবে। আমরা একটা জায়গা থেকে ঘুরে আসার পরে আবার নেক্সট কোথায় যাব সেটার প্ল্যান করতে থাকি। তো এইটা এখন কদিন হ্যাংওভার মাথার উপরে থাকবেই। আর এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জিনিসপত্র, এটা আস্তে আস্তে গোছানো হবে। আর সবার জন্য যে গিফটগুলো এনেছি সেগুলোকেও সব আনবক্সিং করেছি, করে এবারে যাকে যা দেওয়ার সেটা পৌঁছে দিতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।